হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমি চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টার থেকে বাস্তব সংখ্যা রিলেটেড যত এমসিকিউ কোশ্চেন আসে সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই জানা যাক বাস্তব সংখ্যা কি। সকল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ তুমি সংখ্যা রেখায় যত সংখ্যাই কল্পনা করো, ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সবই আমাদের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আবার দুই ধরনের, একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। তো চলো দেখা যাক মূলদ সংখ্যা কি। যে সকল সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। একটু কঠিন লাগছে তাই না? আচ্ছা, সহজ করে আমি বলছি। যত দশমিক সংখ্যা আছে, যেমন 2, 3, 4, 5, 6, এই সবই হচ্ছে মূলদ সংখ্যা। আবার আরেকটা হচ্ছে যে সকল সংখ্যাকে তুমি ভাগ করার পরে মানটা সসীম আসবে সেটা হচ্ছে আমার মূলদ সংখ্যা। যেমন আমি উদাহরণ যদি চাই, প্রথমে আছে √4। 4কে যদি আমি রুট করি তাহলে তার মান কত আসবে? 2। তার মানে এটা মূলদ সংখ্যা, দশমিক সংখ্যা, তাই এটা মূলদ সংখ্যা। এরপর আছে √16। 16কে রুট করলে হবে 4, এটাও দশমিক সংখ্যা। তারপর আছে 1/2। 1কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এটার মান আসবে কি? 0.5, এটা কি সসীম, তাহলে এটা মূলদ সংখ্যা। এরপর আছে 4/3। 4কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এটার মান আসবে 1.333333, অনেকগুলো 3 আসবে। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে এটা তো সসীম না, তাহলে এটা কেন মূলদ সংখ্যা? আমি বলি, মূলদ সংখ্যার আরেকটা শর্ত হচ্ছে ধারাবাহিকতা, অর্থাৎ তোমার একই সংখ্যা যদি বারবার রিপিট করে আসে তাহলে সেটাও মূলদ সংখ্যা হিসেবে ধরা হয়। তাহলে আমরা মূলদ সংখ্যা নিয়ে কি জানবো? মেইনলি এটা হচ্ছে সসীম হয় এবং মূলদ সংখ্যায় ধারাবাহিকতা আছে। এরপরে যাওয়া যাক অমূলদ সংখ্যায়। যে সকল সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, অর্থাৎ যেগুলোকে ভাগ করার পরে মান অসীম আসবে, মান শেষ হবে না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। প্রথমে আছে √3। 3কে রুট করলে তুমি দেখবা যে মান অনেকগুলো মান আসে, মান শেষ হয় না। তারপরে 7কে রুট করলেও একই অবস্থা। পায়ের মান কি আমরা জানি? 3.1415, তারপর আরও অনেক কিছু আছে, তার মানে পাইও কি? অসীম। এরপর আমি একটা উদাহরণ দিয়েছি 2.3146 ... তার মানে কি? এটা শেষ হয় না, এটা অসীম, আরও সংখ্যা আছে। তাহলে আমরা অমূলদ সংখ্যাতে কি জানবো? অমূলদ সংখ্যা সবসময় অসীম হবে। তো এবার আমি কিছু তোমাদের এমসিকিউতে আসে এরকম প্রশ্ন দেখাই। এমসিকিউতে মূলত এরকমটা প্রশ্ন আসে যে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো অনেকে এটা নিয়ে কনফিউশনে থাকে যে সব সংখ্যাই তো একই রকম দেখা যাচ্ছে, কিভাবে বুঝবো কোনটা মূলদ কোনটা অমূলদ? তুমি যদি অপশনগুলো একটু অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবে যে তোমার উত্তর কি তোমার হাতের মুঠোতেই আছে। তাহলে দেখা যাক 1 নম্বরে, নিচের কোনটি মূলদ সংখ্যা? কতে আছে √3। 3কে রুট করলে কি আমরা জানি এটার মান অসীম হবে, তার মানে এটা কি মূলদ সংখ্যা না। এরপর আছে √28/√17। √28ও অমূলদ সংখ্যা, √17ও অমূলদ সংখ্যা, অর্থাৎ এগুলোর মান কি? অসীম হবে, তাহলে এটাও বাদ। এরপর আছে 5/√3। √3 কি? অমূলদ সংখ্যা, তার মানে এই অপশনও কি বাদ। এরপর আছে √16। √16 হচ্ছে 16কে রুট করলে কত আসবে? 4 আসবে, তার মানে এটা কি? দশমিক সংখ্যা এবং মূলদ সংখ্যা এটা। 2 নম্বরে আসে নিচের কোনটি অমূলদ সংখ্যা? কতে আছে √4/√9। 4কে রুট করলে 2 আসবে এবং 9কে রুট করলে আসবে 3, তাহলে 2/3। 2কে 3 দিয়ে তুমি যদি ভাগ দাও তাহলে আসবে 0.66666, অনেকগুলো 66। তার মানে একটু আগে আমি বলেছিলাম যে মূলদ সংখ্যা কি? ধারাবাহিকতা থাকবে মূলদ সংখ্যায়, তাহলে এটাও কি আমার মূলদ সংখ্যা। এরপর আছে 1/2। 1/2কে ভাগ করলে কি হবে? 0.5, এটাও মূলদ সংখ্যা। গয়ের অপশন আমরা একটু পরে আসি। ঘতে আছে 3.65, 5-এর উপরে একটা ছোট্ট ডট আছে, দেখেছো? এটাকে আমরা বলি আবৃত সংখ্যা। তাহলে তুমি এটা খেয়াল রাখবে যে যত ধরনের আবৃত সংখ্যা আছে সবই মূলদ সংখ্যা। অপশনে যদি কোনো আবৃত সংখ্যা থাকে তাহলে সেটা তুমি মূলদ সংখ্যা হিসেবে ধরে নিবে। তাহলে আমার বাকি আছে। গতে হচ্ছে √7। 7কে রুট করলে আমার মানটা অসীম আসবে, তাহলে উত্তর হচ্ছে √7। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। আর এই অধ্যায়ে আরও কিছু প্রশ্ন আসে, যেমন আবৃত অনাবৃত সংখ্যা নিয়ে, আবৃত সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল এগুলো বের করতে বলে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে আমি দেখেছি এরকম প্রশ্ন প্রায় আসে। তো আমি পরের ভিডিওতে এই আবৃত সংখ্যা নিয়ে আলোচনা করব। তো পরের ভিডিওর আপডেট পেতে পেজে চোখ রাখো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।